সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফোনের কিবোর্ডে আপনার পছন্দের ফটো সেট করবেন। ধরুন আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের কিবোর্ডে কিন্তু আমি আমার পছন্দের ফটো সেট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, ফলে এটি কিন্তু অ্যাট্রাকটিভ খুব সুন্দর দেখাচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে আপনার পছন্দের ফটো আপনার ফোনের কিবোর্ডে সেট করে নিতে পারবেন। তো কিভাবে আপনার পছন্দের ফটো সেট করবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তা নাহলে কিছুই বুঝতে পারেন না। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা না বলুন, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দেবেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কিভাবে আপনারা আপনার ফোনের কিবোর্ডে আপনার নিজের পছন্দের ফটো সেট করবেন সেটি এখন দেখিয়ে দেবো। তো এই গোপন কাজটি করতে হলে আপনাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে, যার নাম হচ্ছে মাই ফটো কিবোর্ড। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা একে লিখেই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এনাবেল বলে একটা লেখা আছে, সিমলে আপনাদের এই এনাবেলের উপর জাস্ট একটাবার টাচ করতে হবে। তো আমি এনাবেলের উপর টাচ করে দিচ্ছি। তো এনাবেলের উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনাদের এটা ডিজেবল থাকবে, সিমলে আপনাদের এটাকে এনাবল করে দিবেন। তো আমি এনাবল করে দিলাম, দেন ওকে। তারপর আপনার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আবার এখানে সুইচ বলে একটা লেখা আছে, সিমলে আপনারা এই সুইচের উপর জাস্ট একটাবার টাচ করে দিবেন। তো আমি সুইচের উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মাই ফটো কিবোর্ড এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আবার দেখতে পাচ্ছেন যে নিচে যে অপশনটি দেখতে পারবেন, এখন ফিনিশ বলে একটা লেখা আছে, সিমলে আপনাদের এই ফিনিশের উপর টাচ করে দিবেন। দেন পারমিশনটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমি পারমিশনটাকে অ্যালাউ করে দিলাম। তারপর আমরা এখন একটু ব্যাকে আসবো, দেন ফিনিশড এটার উপর জাস্ট একটাবার টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, তো এখন আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ ইমেজ বলে একটা লেখা আছে, সিমলে আপনাদের এটার উপর জাস্ট একটাবার টাচ করতে হবে। তো আমি চেঞ্জ ইমেজের উপর টাচ করে দিচ্ছি। তো চেঞ্জ ইমেজের উপর টাচ করে দেওয়ার পর আপনারা সামনে ঠিক এরকম একটা লেখা আসবে, ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদের যেটা করতে হবে, আমরা যেহেতু পছন্দের পিক দেবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন চুজ মাই ফটো, সিমলে আপনাদের এই চুজ মাই ফটোর উপর জাস্ট একটাবার টাচ করে দিবেন। তো আমি চুজ মাই ফটোর উপর টাচ করে দিচ্ছি। দেন দ্বিতীয় যে অপশনটি দেখতে পারবেন চুজ ফ্রম গ্যালারি, আর আপনারা তাছাড়াও সরাসরি আপনার ক্যামেরা থেকে ফটো নিতে পারবেন। তো আমি আমার গ্যালারি থেকে আমি একটা পছন্দের ফটো নিচ্ছি। তো নেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা সিমটা ক্রপ করে নিতে পারবেন। তো ধরুন আমি এইটুকু রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর উপরে যে টিক মার্কটি দেখতে পারবেন সেটি আপনারা টিক মার্কের উপরে একটাবার টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিচ্ছি। তো দেওয়ার পর আপনারা আবার এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখতে পাবেন ফোন কালার, আপনি যদি ফোন কালার চেঞ্জ করতে চান তাহলে এটাকে ক্লিক করে দিবেন। ধরুন আমি এটাই রেখে দিচ্ছি, দেন ওকে। আর যদি আপনি চান যে আপনার ফন্টগুলোর স্টাইল পরিবর্তন করতে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফন্ট বলে একটা লেখা আছে, সিমলে আপনারা এই সিলেক্ট ফন্টের উপর জাস্ট একটাবার টাচ করে দিবেন। তো আমি সিলেক্ট ফন্টের উপর একটাবার টাচ করে দিচ্ছি। তারপর এখানে অসংখ্য কিন্তু ফন্ট দেখতে পারবেন। ধরুন আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম, দেন ওকে, তাহলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু প্লিজ ওয়েট, দেখুন আমার ফোনগুলো একটু বোল্ড হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড ট্রান্সপারেন্সি, এটি আপনি কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তো ধরেন আমি এইটুকু রেখে দিচ্ছি 86। তো রাখার পর আপনাদের অটোমেটিকলি কিন্তু এটি সেভ হয়ে যাবে। তো আমি মেসেজ অপশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি এটি কাজ করে কিনা। তো আমি মেসেজ অপশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স আমার কিন্তু ফোনের কিবোর্ডটাতে আমি আমার পছন্দের ফটো সেট করে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে পছন্দের ফটোগুলো সেট করে নিতে পারবেন। তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন এই ভিডিওটি, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ হাসান টেক বিডির সাথে থাকার জন্য।